যে কাজের জন্য তোমাকে আজ এত কষ্ট সহ্য করতে হচ্ছে, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। পরিস্থিতি, ভাগ্য, মানুষ ও জীবন সময়ের সাথে সাথেই পরিবর্তন হয়। জীবন সেটা নয় যা আমরা পেয়েছি, বরং জীবন সেটা যা আমরা গড়তে পেরেছি। খুবই কঠিন এমন ব্যক্তিকে চেনা যিনি সব কিছু জানার পরেও নিজেকে মৌন রাখতে পছন্দ করেন। সময়ের আগে বলা কথা অপরিপক্ক ফলের সমান। এই সংসারে যত সমস্যা আছে তার মূলত একটাই কারণ, আর সেটা হলো মানুষের অজ্ঞানতা। নিজের মনকে এমন করে তৈরি করে নাও যাতে তা যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যবান ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ফল প্রাপ্তি করতে পারে। প্রয়োজন হিসেবে কথা বলুন, এমন জায়গায় কথা বলুন যেখানে আপনার মৌনতা আপনার নিজেরই ক্ষতি করবে। আপনার বিরুদ্ধে যখন কেউ কিছু বলবে চুপচাপ শুনে যান। বিশ্বাস করুন, সময় অবশ্যই তার জবাব দেবেন। যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে নিজেকে জলের মতো তৈরি করো, যে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। পাথর তো মানুষের রাস্তাও বন্ধ করে দেয়। ভাগ্যের থেকে বেশি নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখো। একদিন তোমার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। মনকে শান্ত রাখলে সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে আসে। এমন লোকেদের প্রতি মনোনিবেশ করো যারা আপনার জীবনের প্রতিটি সুখ দুঃখের সময়ে আপনার পাশে থাকার প্রয়াস করে। ভগবান তখনও তোমার প্রার্থনা শোনে যখন ভগবানকে ডাকার মতো তোমার কাছে কোনো শব্দ ছিল না। যে চেষ্টা করতে জানে না তার কাছে জীবনের প্রতিটি সমস্যাই বড়ই লাগে। যদি কঠোর পরিশ্রম তোমার হাতিয়ার হয় তবে সফলতা তোমার গোলাম হয়ে যাবে। আমার এই কর্মই আমার ভাগ্য, এরকম ভাবনা যে রাখে সে কখনো জীবনে পরাজিত হয় না। বয়সের দিক থেকে কে বড় আর কে ছোট এতে কোনো অন্তর হয় না, কিন্তু বাস্তবে বড় তো সেই হয় যার মনের মধ্যে সবার জন্য প্রেম, স্নেহ আর সম্মানজনক চিন্তা ভাবনা রয়েছে। ইচ্ছারও নিজের চরিত্র আছে। নিজের মনের ইচ্ছা হলে তা ভালো, আর অন্যের ইচ্ছা হলে তা খারাপ। কঠিন পরিস্থিতিতেই ধৈর্য, মহিমাতে দয়া এবং সংকটের সময়ে সহনশীলতাই শ্রেষ্ঠ ব্যক্তির উদাহরণ। যদি সাহস বাড়াতে চাও তাহলে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো এবং সম্মুখীন হও তার। সফলতা তোমার পায়ের কাছে আসবে, শুধু চেষ্টা চালিয়ে যাও। পরিশ্রম করলে মস্তিষ্ক আর সত্যি কথা বললে মন পরিষ্কার হয়। লোকের নিন্দাতে কান দেবেন না, কারণ নিন্দা সাধারণত জীবিত ব্যক্তিরই করা হয় আর প্রশংসা মৃত্যুর পরেই করা হয়। ক্রোধ আর মতভেদ জোড়ো হাওয়ার মতো হওয়া দরকার, ঝড়ের পর আবার সে শান্ত হয়ে যায়। প্রেম হাওয়ার মতো হওয়া দরকার, যে চুপচাপ থাকবে কিন্তু সর্বদা আশেপাশেই থাকবে। কারো দুঃখে যদি আপনি নিজে দুঃখিত হন তাহলে বিশ্বাস করুন ভগবান আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। কারো কাছে সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান করতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেন, ভরসা নিজের উপর রাখুন, তবে তোমার শক্তি বেড়ে যাবে, কিন্তু অন্যের উপর ভরসা করলে তা তোমার দুর্বলতায় পরিবর্তন হবে। আপনি কখন সঠিক ছিলেন তা কখনো কেউ মনে রাখবে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা মানুষ ভীষণভাবে মনে রাখে। একটু সময়ের জন্য ভাবুন যে ভাগ্যের লেখন কখনো বদলা যায় না, কিন্তু আপনি নির্ণয় তো করে দেখুন, কে জানে ভাগ্যও পরিবর্তন হতে পারে। তোমার হাত থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে, তোমার ভাগ্যের থেকে নয়। জীবনে উন্নতি করতে হলে কারো সাহায্যের উপর নয়, নিজের প্রতি বিশ্বাস করতে শেখো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।